জাউদার কাম নোসপ্রহরী সোহেলকে সামরিক বরখাস্তর পর রাত ৮টার অফিসে ঢুকে কাজ করার অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে। বীর চট্টলা টিভি। লক্ষ্মীপুর রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে জাউদার কাম নোসপ্রহরী সোহেলকে কমলনগরে বদলি করার পর এবার তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে, যা চাকরিবিধি অনুযায়ী পরিচালিত হবে। 29 অক্টোবর লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেনের একটি আদেশপত্র লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে রোববার 20 অক্টোবর 2024 জেলা রেজিস্ট্রার কার্যালয়ে 373-8 নং স্মারক আদেশে কমলনগর সাব রেজিস্ট্রি অফিসে জাউদার কাম নোসপ্রহরী পদে ফেশনে বদলি করা হয়। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন যাবৎ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে, যা ইতিমধ্যে বিভিন্ন জাতীয় ও লোকাল পত্রপত্রিকা প্রকাশিত সংবাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে একাধিক আলোকচিত্র ও লিখিত পত্রে অভিযোগ তদন্তের স্বার্থে সোহেলকে বদলি করা হয়। জেলা রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেনের সই করা এক আদেশে তাকে বদলি করা হয়েছিল। আদেশ কপিতে উল্লেখ করা হয়, গত 29 অক্টোবর পর্যন্ত বদলিকৃত কমলনগর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে অভিযুক্ত সোহেল যোগদান করেনি এবং নোসপ্রহরী দায়িত্ব পালন করেনি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেনি। সাব রেজিস্ট্রার কমলনগরের স্মারক নং 319, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাপ্তরিক আদেশ এর সরাসরি লঙ্ঘন ও কর্তব্য কাজে অবহেলা অমান্য করা। জাউদার কাম প্রহরী পদ থেকে সামরিক বরখাস্ত করা হয়, যাহা অনুলিপি মহাপরিদর্শক নিবন্ধন বাংলাদেশ ঢাকা সাব রেজিস্ট্রার রায়পুর কমলনগর লক্ষ্মীপুরকে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। এর আগে সোহেলের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করার অপরাধে ইত্তেফাক মানুষ জমিন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় দুদকের একটি টিম তদন্ত করছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এখানেও শেষ নয়, জাউদার সোহেলকে বদলি সামরিক বরখাস্ত করার পরও প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে সন্ধ্যার পর অফিসের কেসে গেট বন্ধ করে নিয়মিত অফিস করার অভিযোগ করেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক দলিল লেখক। তাকে রাখার জন্য রায়পুর সাব রেজিস্ট্রার ইউনুস সোহেল দলিল লেখকদের থেকে গণস্বাক্ষর নেওয়ার একটি ভিডিও চিত্র এসেছে গণমাধ্যম প্রতিনিধিদের কাছে। রাতের আঁধারে অফিস করার বিষয়ে বিতর্কিত সোহেলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আমার অফিসে বাথরুমে করতে গিয়েছি, অফিসের কোনো কাজ করেন না বলে অস্বীকার করেন। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জাউদার কাম নোসপ্রহরী সোহেলকে কমলনগর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে প্রথমে বদলি করা হয়, এরপর তাকে সামরিক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।